আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে আমাদের এলাকায় কোনো ব্যক্তি মারা গেলে তার লাশ নিয়ে যাওয়ার সময় সবাই জিকির করতে করতে অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরকম বলতে বলতে কবরস্থ করে ওই ব্যক্তিকে, এটা কি সুন্নাহসম্মত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আসলে এটা আমাদের দেশে প্রচলিত একটি নিয়ম যে লাশটা যখন আমরা কাঁধে তুলি তখন আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে যাই। কিন্তু এটাকে যদি আমরা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে যদি এটাকে আমরা মূল্যায়ন করি, তাহলে রাসূল কিংবা তার পরবর্তী সাহাবায়ে কেরামের কোনো যুগে আসলে এই জাতীয় কোনো আমলের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তো এখন আমরা তাহলে কি করব, এটাই তো একটা প্রশ্ন আসে। সেটা হলো হাদিসে যে বর্ণনা আছে যে তোমরা লাশের খাটিয়াটা তোমরা দ্রুত যাবে, আবার মানে হাঁটার মতো, দৌড়ানোর মতো হবে না, আবার হাঁটার মতো হবে না। অর্থাৎ যেই বিষয়টা বলা হয়েছে ওই যে আসরিউ বিল জানাজা, এই শব্দটার সাথে মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন যে জানাজাটা হয়ে যাওয়ার পরে আপনি দ্রুত কবরস্থানে নিয়ে যাবেন। এখন এখানে কোনো কালিমা, অন্য কোনো পড়ার কোনো বর্ণনা হাদিস কিংবা কোনো আমলের মধ্যে পাওয়া যায় না। আমরা যাব ফাইন তাকু সলিহাতান তুকাদ্দিমু লাহা, যদি সে যদি নেককার হয় তাহলে আমরা দ্রুত তাকে তার ভালো একটা জায়গায় আমরা দিয়ে আসবো। আর যদি এমন হয় যে তিনি নেককার না, তাইলে আল্লাহ রসুল বলছেন তাদাউনাহু আন রিকাবিকুম, সে নেককার না বদকার এটা তো আল্লাহ আমাদের চাইতে ভালো জানেন। তো তিনি যদি নেককার বান্দা না হন, বান্দি না হন, তাহলে আমাকে দ্রুত তাকে তার জায়গায় দিয়ে আসতে হবে। তাদাউনাহু আন রিকাবিকুম, আমাদের ঘাড় থেকে দ্রুত তাকে নামিয়ে দিতে হবে। কারণ নেককার হলে সে ওখানে যাওয়ার জন্য অস্থির, আর বদকার হলে তার কারণে কোনো শাস্তি আমাদের উপর চলে আসতে পারে। কিন্তু যাওয়ার পথে কোনো কালিমা বা কোনো কিছু এরকম না, চুপিসারে আমরা দ্রুত চলে যাব, এটাই হলো নিয়ম। আর যদি কেউ মনে করে একজন মাইয়েত আমার কাঁধে আছে, আমি আল্লাহর নাম স্মরণ করতে করতে যাই, তাহলে তিনি এটা স্মরণ করতে পারেন, এটা ভালো একটা কাজ, কিন্তু এটা সমস্বরে উচ্চারণ করে আমল করার মতো কোনো কাজ না। আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মহাখালী থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে যে পাঠা দিয়ে আকিকা হবে না, আচ্ছা, এটা কতটুকু সত্য? আর যে মহিলা ছাগল মানে মেয়ে ছাগল দিয়ে আকিকা হবে কিনা, এটাও আমার একটা প্রশ্ন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সঙ্গে। স্যার, আমাদের দর্শক প্রশ্ন করেছেন পাঠা দিয়ে আকিকা করা যাবে কিনা এবং ছাগি দিয়ে আকিকা করা যাবে কিনা। আসলে হাদিসে যে বলা হয়েছে কুল্লু গোলামিন মারহুনুন বিআকিকাতিহি তুযবাহু ইয়াওমা সাবিহি, হাদিসের শব্দগুলো আপনি একটু খেয়াল করবেন। হাদিসে বলা হয়েছে তোমরা তোমাদের প্রত্যেক যে সন্তান রয়েছে, এই সন্তান ছেলে মেয়ে যেই হোক না কেন, তাদেরকে আকিকার মাধ্যমে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে তোমরা রক্ষণাবেক্ষণের যে পদ্ধতি সেটা তোমরা অবলম্বন করবে। এখন আকিকা কিসের দ্বারা আমি দেব, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা পাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদের আকিকার ব্যাপারে খাসি জবাই করছেন। খাসি বলতে বকরি, ছাগল যেটাই হোক। সেখানে হাদিসে যেটা আছে যে কাবশাইনি আমলাহাইনি আকরানাইনি, দুটি ছাগলের বাচ্চা, সেটা আমলাহাইনি আকরানাইনি, এইটা ছোট এবং দুইটা শিং যুক্ত। তার মানে সাধারণতভাবে একটা ছাগল পরিপূর্ণ একটা অবস্থায় আসলে তার শিংটা গজায়। এরপরে ওয়াসাম্মা ওয়াকাব্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা ছাগল জবাই করলেন এবং আল্লাহর নাম নিলেন এবং তাকবীর বললেন, অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বললেন। এই হাদিসের দ্বারা বোঝা যায় আসলে ওখানে কোনো শর্ত আরোপ করা হয়নি। এবং হাদিসের যাকাত সংক্রান্ত যে হাদিসগুলো আছে বা এই আকিকা সংক্রান্ত যে হাদিসগুলো আছে, সেখানে কিন্তু আমাদের এই সমাজে এসে বকরি, পাঠা, মাদি ছাগল এগুলি কি ভিন্ন করি, আসলে এটার কোনো ভিন্নতা নেই। আপনি যেটা আপনার কাছে আসবে সেটা দিয়ে আপনি আকিকা করতে পারবেন। পাঠা প্রসঙ্গে একটা কথা বলি, আসলে আমাদের দেশে এটা পাঠাটা একটা গালিও বটে। আসলে ওই মাদি ছাগল যেটা, পুরুষ ছাগল যেটা, এটাকে যেহেতু একটা নির্ধারিতভাবে লালন পালন করা হয়, নির্ধারিত একটা প্রক্রিয়ার মাধ্যমে তাকে বেড়ে ওঠানো হয়,
এবং এর আর ছাগল তো ছাগলই, এর তো আর প্রতিদিন গোসল করানো হয় না। জি তো এই এর চালচলনের কারণে এই জন্য মানুষ আবার এই একটু দুর্গন্ধ হলে মানুষকে বলে পাঠার মতো গন্ধ। এই যে একটা বিষয়, এটার কারণে আমাদের পাঠার প্রতি একটা ভীতিশ্রদ্ধ ভাব আসছে। অনীহা। আরেকটা বিষয় আছে, যেহেতু এই হিন্দু ধর্মাবলম্বীরা এই পাঠা ছাগলটাকে তাদের ধর্মীয় একটা উৎসবে তারা ব্যবহার করে, এই ধর্মীয় উৎসবে ব্যবহার করার কারণে এটা আমাদের কাছে একটু অন্যরকম মনে হচ্ছে। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই জাতীয় কাজগুলো ততটা প্রচলন ছিল না, যে কারণে এটার মধ্যে কোনো বিধিনিষেধ নাই। তবে শেষ কথা হলো, যেহেতু আমাদের সমাজে পাঠাটাকে একটু অন্যভাবে দেখা হয়, আপনি যেটা বিতর্ক তারকুশ শুবহাত, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, সন্দেহযুক্ত জায়গায় না যাওয়া ভালো, বিতর্কের সৃষ্টি হয় এমন কোনো কাজ না করা ভালো। তবে আপনি বকরি, ছাগল যে কোনো একটা দিয়ে আপনি আকিকা করবেন, এটি হলো সর্বোত্তম পদ্ধতি। জি, আশা করছি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্নটা হচ্ছে, মহিলারা যে নামাজ পড়বে সেখানে কি পায়ের পাতাটা দেখা যেতে পারবে, নাকি পায়ের পাতাটা ঢেকে পড়তে হবে, নাকি অজু করার পরে মোজা পরে নিতে হবে? জি, আমার প্রশ্নটা হচ্ছে এটা। ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, থাকুন আমাদের সঙ্গে। যে উস্তাদ, আপনিও প্রশ্নটি শুনেছেন। মহিলাদের নামাজের ব্যাপারে যেটা আপনি যে প্রশ্ন করেছেন, মহিলাদের ব্যাপারে হলো যে তারা সতর যে ঢাকবে, সতর হলো তার হাতের কবজি এবং পায়ের পাতা এবং চেহারা, এই তিনটা অংশ ছাড়া বাকি পুরো অঙ্গ তার ঢাকা রাখতে হবে। সর্বোত্তম পদ্ধতি হলো আপনি এমন একটা কাপড় পরবেন যে কাপড় দিয়ে আপনার পুরাটা একেবারে মাটি পর্যন্ত আপনার লেসড়ে যাবে। এরপরে যদি এমন হয় যে আপনি এমন একেবারে নির্ধারিত জায়গায় আপনি সালাত আদায় করছেন, সেখানে আপনার এতটুকু বের হওয়া, মুখটা তো স্বাভাবিক বের করে রাখতেই হবে নামাজের সময়, কোনো গায়রে মাহরাম কেউ নেই, কোনো পুরুষও নেই, সেখানে আপনি নামাজ পড়ছেন। আমরা যে প্রচলিত যে শাড়ি পরি, ম্যাক্সি পরি, অথবা আমরা সালোয়ারও অনেকে পরি, কিন্তু এটা উঠে না, অর্থাৎ একেবারে টাকনু ঢেকে যায়, এমন কাপড় দিয়ে যখন আমরা নামাজ পড়বো সেখানে এই নামাজ হয়ে যাবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার হাতের এই কবজির বাহিরের অংশ যেন এর থেকে বাহিরে যেন বের না হয়, মুখের এই অংশটুকুর বাহিরে আর কোনো কিছু যেন বের না হয়। যদি সেটা বের হয়ে যায়, চুল বের হয় বা কানের অংশ বের হয়, এরকম বিভিন্নভাবে এটা যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হবে না। আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি অনেক ডাক্তার দেখাচ্ছি আমার বাবুটাকে চোখের সমস্যার জন্য। কোনো আমল আছে তার যে চোখ আচ্ছা, দৃষ্টিটা যাতে ফিরে পায়? জি, ধন্যবাদ বোন আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। জি শেখ, আপনিও শুনেছেন। আপনার সন্তানের জন্য আমরা সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনার সন্তানকে যে অসুস্থতা আছে, আল্লাহ যেন অসুস্থতা থেকে সুস্থতা দান করেন। আল্লাহুম্মা রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ ওয়া লা ইউগাদিরু সাকামা। আমি যে দোয়াটি পড়লাম এটা দোয়া করলাম, আর এই দোয়াটাই আপনি আপনার সন্তানের জন্য করবেন। এক্ষেত্রে যে পদ্ধতিটা আপনি অবলম্বন করবেন, আপনি হয়তো দোয়াটা মনে রাখতে পারবেন না, এই জন্য আমি আপনাকে একটু সাজেস্ট করব যে সুন্নাহসম্মত যে দোয়ার কিতাবগুলো আছে সেখানে আপনি দেখবেন রোগ মুক্তি হওয়ার জন্য দোয়া, এই অধ্যায়ে এরকম বেশ কিছু দোয়া আছে। তো সেই দোয়াটা আপনি পড়বেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল, তিনি সাহাবায়ে কেরামকে যখন দেখতে যেতেন তখন তিনি ওখানে গিয়ে যেই জায়গায় অসুস্থতা সেখানে তার শাহাদাত আঙ্গুল এভাবে রাখতেন, এভাবে রেখে বলতেন আল্লাহুম্মা রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক ওয়া লা ইউগাদিরু সাকামা। এভাবে হাতের শাহাদাত আঙ্গুলটা রাখতেন, রেখে তারপরে দোয়াটা পড়তেন। আপনি দোয়াটা পড়ে ফু দিতে পারেন। এরপর আরেকটা কাজ আমি আপনাকে বলি যে স্বাভাবিকভাবে রোগ মুক্তি বা শেফার জন্য, কারণ সূরাতুল ফাতিহা এটা সূরাতুল শিফা, সেজন্য আপনি আপনার সন্তানের জন্য সবই করবেন, আপনি এই সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। আর সর্বোচ্চ বিষয় হলো আপনি আল্লাহর কাছে কাঁদবেন, মায়ের দোয়া আল্লাহ বিফলে দিবেন না। এজন্য আপনি সালাতুত তাহাজ্জুদ অভ্যস্ত হন, রাত্রেবেলা উঠলে আপনি 2 রাকাত, যদিও হয় 2 রাকাত পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করবেন। কারণ বুখারী এবং মুসলিম সহ বিভিন্ন হাদিসে যে কথাটি আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন, ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুথুল লাইলিল আখির। লম্বা হাদিস, আমি ওদিকে যাচ্ছি না, অর্থাৎ রাতের 1/3 অবশিষ্ট থাকাকালীন সময় তখন আল্লাহ পাক দুনিয়ার আসমানে নেমে মানুষকে ডাকতে থাকেন। এটা প্রসিদ্ধ হাদিস, আমি আর আরবি এবারতে যাচ্ছি না। তো সেজন্য আপনি তার কাছে বেশি করে দোয়া করেন। আমরা কখনোই আমরা নিরাশ না, কারণ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু একটি দোয়া করছেন, ইজ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, এরপর ওয়া ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাত, এইভাবে কথাগুলি বলার পরে তারপর বলছে ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। জাকারিয়া আলাইহিস সালাম দোয়াটা করার পরে যেহেতু তার অনেক
তার অপারগতার কথা বলেছেন যে আমার জোড়াগুলো একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, সন্তান হওয়ার সম্ভাবনা নেই, তারপরও দোয়া করার পর একটা কথা বলছেন, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, যে আল্লাহ আমি তোমার কাছে কোনো কিছু চেয়ে আজও পর্যন্ত আমি বঞ্চিত হইনি। দেখেন অর্থাৎ কনফিডেন্স লেভেলটা কত হাই। সুতরাং মা, আমি আপনাকে বলবো, আপনি আমার বোন হিসেবে বলছি, অর্থাৎ সন্তানের মা হিসেবে বলছি, যে আপনি আপনার কনফিডেন্স লেভেলটাকে ওইভাবে রাখেন যে আল্লাহ অবশ্যই শুনবেন। আপনি দোয়া করতে থাকেন। এমনও হতে পারে দোয়া করছেন একসময় আল্লাহ পাক যে কোনো ডাক্তারের চিকিৎসার মাধ্যমে আল্লাহ আপনার সন্তানকে ভালো করে দিবেন ইনশাআল্লাহ। আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনার সন্তানকে সুস্থতা দান করেন এবং আপনার কোলে আপনার প্রশান্তি ঢেলে দেন ইনশাআল্লাহ।